উপমহাদেশের প্রখ্যাত আউলিয়া হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহির জীবন ও ইতিহাস তুলে ধরেছি গত ভিডিওতে। আজকের এই ভিডিওতে থাকছে হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহির মাজারের যাবতীয় বিষয়বস্তু ও ঘটনা। ভিডিওর শেষ অংশে দেখাবো হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহির ব্যবহৃত কূপটি, যে কূপের পানি পবিত্র মক্কার জমজম কূপ থেকে সরাসরি প্রবাহিত হয়। আরও দেখতে পারবেন হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহির তরবারি, যে তরবারি তিনি গৌরগোবিন্দের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সিলেটে এনেছিলেন। হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি আজ থেকে 700 বছর আগে সিলেট অঞ্চলে এসেছিলেন 360 জন সফরসঙ্গী নিয়ে। এর জন্য সিলেটকে বলা হয় 360 আউলিয়ার পুণ্যভূমি অর্থাৎ পবিত্র ভূমি। এখান থেকে হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহির নেতৃত্বে সিলেট অঞ্চল সহ পুরো দেশে ইসলামের আলো ছড়িয়ে পড়ে। দর্শক বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহির মাজারের প্রধান ফটক দিয়ে প্রবেশ করার পর দেখতে পাবেন বিশাল একটি বড় প্রাঙ্গণ ও মসজিদ। প্রতি বৃহস্পতিবার ও শুক্রবারে দেশের বিভিন্ন জায়গা থেকে এখানে দর্শনার্থীরা ঘুরতে আসেন, পা রাখার জায়গা থাকে না। এরপর হাতের ডান দিকে গেলে দেখবেন ঝাঁকে ঝাঁকে জালালি কবুতর খাবার খাচ্ছে। হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি সিলেট আগমনের সময় দিল্লি নিজামুদ্দিন আউলিয়া একজোড়া কবুতর উপহার দিয়েছিলেন। সেই কবুতর তিনি লালন পালন করেন। মাত্র 2টি কবুতর থেকে ঝাঁকে ঝাঁকে কবুতর হয়েছে। শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি এই কবুতর নিয়ে এসেছিলেন বলেই কবুতরের নামকরণ করা হয় জালালি কবুতর। বিভিন্ন জায়গা থেকে আগত দর্শনার্থীরা দোকান থেকে ধান কিনে নিয়ে এই কবুতরকে খাওয়ান। কবুতর দেখা শেষ হলে পাশে দেখতে পাই বড় 3টি পিতলের ড্যাগ। এগুলো দরগার লঙ্গরখানায় রাখা হয়েছে এবং অতীতে উরস্য বিভিন্ন উপলক্ষে বিপুল পরিমাণে খাবার রান্নার কাজে ব্যবহৃত হতো। ড্যাগগুলোর গায়ে থাকা ফার্সি শিলালিপি থেকে জানা যায় এগুলো মুঘল আমলে 1695 খ্রিস্টাব্দে তৈরি করা হয়েছিল। মাজারে যারা নিয়ত পূরণ করার আশা মান্যত করেন তারা এই রান্নাঘরে তবারক রান্না করে খাওয়ান মানুষকে। এখানে রয়েছে বেশ কয়েকটি গ্যাসের চুলা, যা রান্নাকে আরো সহজ করে তোলে। এই পুরো রান্নাঘর দেখা শেষ হলে আমরা এগিয়ে যাই পুকুরের দিকে। এই পুকুরে রয়েছে শত শত গজার মাছ। মাছগুলো বহু আগের হওয়ার কারণে পুকুরের পানির মতো সবুজ রং ধারণ করেছে একটি গজার মাছ। গজার মাছকে খাওয়ানোর জন্য ছোট ছোট মাছ বিক্রি করছে এখানকার স্থানীয় এক মাজার ভক্ত। বাটির মধ্যে সাজিয়ে রাখা মাছগুলো 20 টাকা করে কিনে নিয়ে গজার মাছকে খাওয়াচ্ছে দর্শনার্থীরা। বহু আগের ঘটনা, এই পুকুরে কেউ একজন বিষাক্ত খাবার দিয়েছিলেন, যার ফলে বিষক্রিয়া হয়ে বহু মাছ মারা যায়। ওই ঘটনার পর থেকে মাজার কর্তৃপক্ষ এখানে গজার মাছকে খাওয়ার জন্য ছোট ছোট মাছ বিক্রি করেন। গজার মাছ দেখা শেষ হলে চলে যায় হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি মাজারের পেছনে বহু পুরনো কবরস্থানে। এখানে শায়িত আছে মহান মুক্তিযুদ্ধের প্রথম সেনাপতি কর্নেল আতাউল গনি উসমানী। তার কবরটা ভালো করে দেখে নিলাম। এই মানুষটির অবদান বাংলাদেশের মানুষ চিরজীবন মনে রাখবে। বর্তমানে সিলেটের আন্তর্জাতিক বিমানবন্দরটির নামকরণ করা হয়েছে কর্নেল আতাউল গনি উসমানীর নামে। কর্নেল আতাউল গনি উসমানীর কবরের পাশে রয়েছে বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা চিত্রনায়ক সালমান শাহের কবর। সালমান শাহ কিভাবে মৃত্যুবরণ করেছিলেন তা নিয়ে রয়েছে নানা রকম রহস্য ও বিতর্ক। কবরস্থান দেখার পর পাশে রয়েছে হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহির রহস্যময় সেই কূপটি। কবরস্থান দেখার পর আমরা চলে যাই হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহির সেই রহস্যময় ঐতিহাসিক কূপটি দেখার জন্য। শত শত বছর ধরে এই কূপটি মাজারের অন্যতম গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে পরিচিত। প্রতিদিন দেশ বিদেশ থেকে আগত হাজারো ভক্ত ও দর্শনার্থীরা এই কূপটি দেখতে আসেন। জনশ্রুতি রয়েছে হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহির নির্দেশে এই কূপটি খনন করা হয়েছিল আজ থেকে 700 বছর আগে। অনেকের বিশ্বাস কূপটির পানির সঙ্গে পবিত্র জমজম কূপের আধ্যাত্মিক সম্পর্ক রয়েছে, তাই ভক্তরা এই পানিকে বরকতময় মনে করেন এবং শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করেন। তবে এ বিষয়ে ঐতিহাসিক বা বৈজ্ঞানিক কোনো প্রমাণ পাওয়া যায় না। এটি মূলত ধর্মীয় বিশ্বাস ও লোককথার একটি অংশ। কূপটির চারপাশ সুন্দরভাবে সংরক্ষণ করা হয়েছে। কূপের ভিতরে বিভিন্ন প্রজাতির মাছও দেখা যায়, যা দর্শনার্থীদের কাছে বিশেষ আকর্ষণ সৃষ্টি করে। মাজারে আগত মানুষজন কূপটিকে ঘিরে সময় কাটান এবং ইতিহাস সম্পর্কে জানার চেষ্টা করেন। স্থানীয়দের মতে এই কূপ শুধু একটি পানির উৎস নয়, বরং সিলেটের ইসলামী ইতিহাস ও আধ্যাত্মিক ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ স্মারক। যুগের পর যুগ ধরে এটি শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহির মাজারের ঐতিহ্য বহন করে চলেছে।
কূপটি আজও সিলেটের অন্যতম দর্শনীয় স্থান হিসেবে পরিচিত এবং মাজারে আগত দর্শনার্থীদের কাছে ইতিহাস, বিশ্বাস ও সংস্কৃতির এক অনন্য সাক্ষী হয়ে রয়েছে। দর্শক বন্ধুরা, কূপ দেখা শেষ হলে আমরা চলে যাই মাজারের পাশে একটি বাড়িতে। এখানে রয়েছে হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহির তরবারি। বন্ধুরা, এই বাড়িতেই রয়েছে হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহির তরবারি। তো আমরা এখন এই বাড়িতে ঢুকবো, ঢুকে সেই 700 বছরের পুরনো তরবারিটি দেখব। সিলেটের হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি মাজারে সংরক্ষিত ঐতিহাসিক নিদর্শনের মধ্যে অন্যতম আকর্ষণ হলো এই প্রাচীন তরবারিটি। মাজারে আগত দর্শনার্থীরা এই তরবারিটি দেখতে বিশেষ আগ্রহ প্রকাশ করেন। এটি দীর্ঘদিন ধরে মাজারের ঐতিহ্য অংশ হিসেবে সংরক্ষিত রয়েছে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই তরবারিটি হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহির ব্যবহৃত অস্ত্রগুলোর মধ্যে একটি। 1303 খ্রিস্টাব্দে সিলেট আগমনের সময় এবং গৌর গোবিন্দের বিরুদ্ধে অভিযানে তিনি ও তার সঙ্গীরা যে সংগ্রামের অংশ নেন, সেই ইতিহাসের স্মারক হিসেবে তরবারিটির কথা উল্লেখ করা হয়। তরবারিটি বর্তমানে মাজার কর্তৃপক্ষের তত্ত্বাবধানে সংরক্ষিত রয়েছে। এই নিদর্শনটি শুধু একটি অস্ত্র নয়, বরং সিলেটের ইসলামী ইতিহাস, আধ্যাত্মিক ঐতিহ্য এবং শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহির স্মৃতির প্রতীক হিসাবে বিবেচিত হয়। তবে ইতিহাসবিদদের মতে মাজারে সংরক্ষিত তরবারিটি যে নিশ্চিতভাবে শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহির ব্যক্তিগত ব্যবহৃত তরবারি ছিল, সে বিষয়ে কোনো স্পষ্ট ধারণা পাওয়া যায়নি। তবুও শতাব্দীর পর শতাব্দী ধরে এটি ভক্ত ও দর্শনার্থীদের কাছে গভীর শ্রদ্ধার বস্তু হয়ে রয়েছে।